কোনদিন কেক থাকুক বা না থাকুক, শুক্রবারে একদম ফ্রিজ ভর্তি কেক সবসময় থাকবে। আমার প্রত্যেক শুক্রবারে অনেক বেশি অর্ডার থাকে। তো প্রত্যেক শুক্রবারে হচ্ছে অনেক চাপের মধ্যে যাই। আর এই শুক্রবারে আমার ৭ থেকে ৮ টা কেক ছিল। তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা কেকের ডেকোরেশন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ একসাথে না এতগুলো কেক ডেকোরেশন শেয়ার করা যায় না। তো ভাবলাম যে যেহেতু প্রত্যেকটা কেক মোটামুটি রেডি আছে, তো ডেকোরেশন কিভাবে করছি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। আজকে টোটাল আমি ৭ টা কেক ডেলিভারি করেছিলাম। প্রত্যেকটা কেকই ছিল বার্থডের জন্য। আর এখানের মধ্যে আমি প্রত্যেকটা কেক একটা একটা করে সেট করে নিয়েছিলাম। ২ টা 2 টিয়ার কেক ছিল। তো 2 টিয়ার কেকের একটার উপর আরেকটা কেক বসিয়ে হচ্ছে সেট করে নিয়েছিলাম। এখন যে কেকটা বানাচ্ছি পার্পল এর মধ্যে, এটাই হচ্ছে ১ম এ নিতে এসেছিল। তো এটাই সেজন্য আমি আগে ডেকোরেশন করে নিচ্ছিলাম। কেকটা কিন্তু ডেকোরেশন খুবই সুন্দর হয়েছিল। এরপর আরেকটা 2 টিয়ার কেক আমি বসিয়ে হচ্ছে সেট করে রেখে দিচ্ছিলাম, যাতে করে হচ্ছে ডেলিভারি করার সময় কেকটা নষ্ট না হয়ে যায়। আমি সবসময় 2 টিয়ার কেকগুলো সেট করে অনেকক্ষণ ফ্রিজে সেট করে রাখি। আর উপরে কিছু বল ছিল, ওগুলো বসিয়ে দিয়েছিলাম। আর কেকের কালার কম্বিনেশন আপু বলেছিল একদম একটা মেরুন রেড এর মধ্যে একটু শেড করার জন্য, তো সেটাই করেছিলাম। আর কিছু বাটারফ্লাইও অ্যাড করে দিয়েছিলাম। আর এরই মাঝে বলে ফেলি, আমরা হচ্ছে এপ্রিলের ২০ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। হাতে আর মাত্র একদিনই আছে। একদিন পরই শুরু হবে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস। যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারবেন। যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন। এই কেকের ক্লাসের মধ্যে আপনারা ৭ থেকে ৮ টা ফ্লেভারের কেক শিখতে পারবেন। তার পাশাপাশি কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে তো অনেক অনেক আইডিয়া থাকবে। সো যারা হচ্ছে ক্লাসটা করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। কারণ কেকের রেসিপির পাশাপাশি আপনারা কেকের বিজনেস কিভাবে স্টার্ট করবেন, কোথায় পাইকারি প্রোডাক্ট গুলো পাওয়া যায়, কিভাবে কেকের প্রাইসিং গুলা নির্ধারণ করবেন, সবকিছু নিয়েই কিন্তু জানতে পারবেন। সো দেরি না করে অবশ্যই আমাদের ফেসবুক পেজের মধ্যে ইনবক্স করে ফেলবেন, যেহেতু হাতে আর মাত্র একদিন আছে। এখন যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা স্পাইডারম্যান থিম কেক। এই কেকটা করতে খুবই বিরক্ত লেগেছে, কারণ দুই দিকে দুইটা শেডের ছিল। এরকম ২ শেডের কেক করতে এত বেশি বিরক্ত লাগে আমার। আর এই কেকের কাজটা না আমি সব কেকের কাজ শেষ করেই হচ্ছে করেছিলাম। কারণ এই কেকের কাজগুলো খুবই ভেজাল হয়ে থাকে। তো এটা একদম লাস্টে দিয়ে করেছিলাম। তার উপর ছিল ভিতরে হচ্ছে চকলেট গানাশ। কোনো ক্রিম ইউজ হবে না, চকলেট গানাশ ইউজ হবে, যার কারণে কেকের ভিতরের লেয়ার গুলোতে আমি চকলেট গানাশ ইউজ করেছিলাম। তো উপরে হচ্ছে আমি স্পাইডারম্যান থিম করেছিলাম। এরপর এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এটা সবার লাস্টে নিয়েছিল, কেকটা রাতের ১০টায়। তো এটা আমি করেছিলাম একদম লাইট স্কাই কালারের মধ্যে। এরপর আরেকটা যে কেক দেখতে পাচ্ছেন, এটা ছিল 2 পাউন্ডের মধ্যে। এটার উপরে খুব কিউট একটা হচ্ছে ফন্ডেন্টের কাজ বসবে। আসলে যখন বেশি কেকের অর্ডার থাকে তখন দেখা যায় যে ফন্ডেন্টেরও কাজের বেশি অর্ডার থাকে। মানে যেদিন ভেজাল ওদিন সব দিকে হচ্ছে ভেজাল হয়ে যায় আরকি। তো এই কেকে অনেক ধরনের ফন্ডেন্টের কাজ ছিল। তো সেগুলো সবগুলা হচ্ছে দিয়ে আমি কেকটাকে হচ্ছে ডেকোরেশন করেছিলাম। কেকটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট হয়েছিল। যেকোনো বেবি গার্ল এর জন্য কিন্তু আপনারা এই টাইপের কেকগুলো অর্ডার করে ফেলতে পারেন। তো কেক সব বানানোর পর আস্তে, আস্তে করে আমি একেকটা কেক হচ্ছে ডেলিভারি করতে দিয়েছিলাম। ১ম এ যে 2 টিয়ার কেক দোনোটা ছিল, দোনোটাই হচ্ছে নিতে চলে এসেছিল। তো দোনোটা কেক আমি আ আগেই হচ্ছে ডেলিভার করে দিই। এই পার্পল কেকটা আমি আসলে পিকচার একসাথে আনতে পারিনি। বাট যেগুলো আমার কাছে লাস্টে ছিল সব কেক হচ্ছে আমি একসাথে নিয়ে পিকচারের মধ্যে এনেছিলাম। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আপনাদের কাছে আজকের এই কেকগুলো দেখতে কেমন লেগেছে।